সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার ২৮তম আয়াত তেলাওয়াত করেছি। বলেন, সূরা বাকারার কয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি? ২৮ নম্বর। এই আয়াতের ব্যাপারে আলোচনা করার আগে দহকুলার মুসলমানদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, এই দুনিয়াতে আমাদেরকে পাঠানেওয়ালার নাম কি? আল্লাহর নাম নিতে শরম লাগে? হাসিনা তো পালাই গেছে, ভয় কিসে? ভয় আছে? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। चले बोले अल्लाहु अकबर। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আমাদের জীবন কয়টা? চিল্লায় বলেন। যাদের সন্দেহ আছে তারা চুপ থাকলেও চলবে, যাদের সন্দেহ নাই তারা বলেন। আমরা এখানে যারা আছি জীবিত লোকই আছি না দু একটা মরা মানুষ আছি? জীবিত লোকই তো সবাই না? কে কে জীবিত একটু হাত তোলেন তো। এই কয়টা লোক জীবিত না? আচ্ছা, ওই পিছনের যারা দাঁড়ায় আছে এরা একজনে জীবিত না, হাত তোলে নাই। আচ্ছা, এবার জীবিত লোকরা সবাই বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ জীবন কয়টা দিছেন? আমাদেরকে হায়াত একটা দিছেন। আমাদের মৌত কয়টা দিছেন? আবার বলেন, আমাদের হায়াত কয়টা দিছেন? আমাদের মৌত কয়টা দিছেন? আমাদের হায়াতের খালেক কে? আল্লাহ। আমাদের মৌতের খালেক কে? আল্লাহ। এবার আসেন, সবাই এই কথার উপর একমত তো? আমাদের জীবনও একটা, মৌত কয়টা? কে কে একমত? হাত তুলে দেখান। পরে পোল্টি খাবেন না তো কেউ? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অনুবাদ এবার বলি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো। গুনবেন, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। মৌত কয়টা পাইলাম? বলেন কয়টা? ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা ওই মৌতের জায়গা থেকে তোমাদেরকে জীবন দিয়া দিলাম। বলেন, জীবন কয়টা পাইলেন? পাইছেন তো? গুনবেন। সুম্মা ইউমীতুকুম, বান্দা এরপরে আমি আবার তোমাদের মৃত্যু দিব। এবার বলেন, মৃত্যু কয়টা পাইলেন কোরআনে? কয়টা পাইলেন? জীবন কয়টা পেয়েছেন? সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলেন বান্দা এরপরে আবার আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিব। দহকুলার মুসলমানরা বলেছিল একটু আগে, এবং বলেছিল হুজুর আমরা পোল্ট্রি খাওয়ার লোক না, আমরা সবাই সোনালি খাওয়ার লোক। আমরা বলেছি আমাদের হায়াতও একটা, মৌতও একটা। এবার বলেন, কোরআনের সাথে আপনাদের কথা কি মিলছে? না। কোরআন কয়টা মৃত্যুর কথা আর কয়টা হায়াতের কথা বলছে? বলেন, হায়াত কয়টা? মৌত কয়টা? এখন দহকুলার মুসলমানদের সাথে কোরআন মেলে নাই। এবার বলেন, কোরআন সত্য না দহকুলার এতগুলা মানুষ সত্য? চিল্লায় বলেন, কি সত্য? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দহকুলার এই মজমার মানুষ, দহকুলা গ্রামের মানুষ, মোহনপুরের মানুষ, পুরা সিরাজগঞ্জের মানুষ, সারা দুনিয়ার মানুষ একদিকে কোরআনুল কারীম যে তথ্য দিবেন, যে ডাটা দিবেন, সেটা একদিকে সারা দুনিয়ার মানুষের গবেষণার সাথে, সারা দুনিয়ার বিজ্ঞানীদের গবেষণার সাথে
সারা দুনিয়ার শিক্ষিত মানুষের কথার সাথে কোরআনের দেওয়া তথ্যের যদি মিল না থাকে, সারা দুনিয়ার বিজ্ঞ মানুষের বিজ্ঞানীর সেই তথ্যকে আমরা দেয়ালে ছুঁড়ে ফেলবো, কোরআনের তথ্যকেই আমরা বুকে আঁকড়ে নেব। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের কোমলমতি সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে নাস্তিক্যবাদ শিখানোর জন্য এক ধূর্তের দল, এক ঈমান চোরের দল, এক ইসলাম বিদ্বেষী কুচক্রী মহল আমাদের কোমলমতি সন্তানদেরকে শিখাইতে চেয়েছিল অন্তরের মধ্যে কোরআন বিদ্বেষী আকীদা লালন করার জন্য। তারা সিলেবাস ভুক্ত করতে চেয়েছিল ডারউইনের ভ্রান্ত মতবাদ, যেই মতবাদ কোরআনের সাথে সাংঘর্ষিক, যেই মতবাদ ঐশিক গ্রন্থের সাথে সাংঘর্ষিক, যেই মতবাদ আল্লাহ তাআলার নাযিলকৃত ওহীর সাথে সাংঘর্ষিক, যেই মতবাদ পয়গম্বরের আনিত শরীয়তের সাথে সাংঘর্ষিক। সারা দুনিয়ার উলামায়ে হক্কানি রব্বানি, বাংলাদেশের উলামায়ে হক্কানি রব্বানি শক্ত হাতে তার প্রতিবাদ করেছে, উঁচু আওয়াজে বলেছে কোরআন বলেছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ডারউইন বলেছে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, বরঞ্চ হনুমান থেকে এক সময় লেজ পড়ে গিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। আমরা ডারউইনের মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করব, কোরআনের মতকেই আমরা বুকে আঁকড়ে ধরেছি। কথা ঠিক কিনা? কুচক্রী মহল বোঝে নাই। আজকে কোরআনুল কারীম যেমন বলছে, মুসলমান মানুষ তোমাদের হায়াত দুইটা, তোমাদের মৌত দুইটা। সারা দুনিয়ার মানুষ যদি বলে আমার হায়াত একটা, আমার হায়াত একটা, আমার মৌত একটা, আমি বলবো কোরআনুল কারীম বলে দুইটা হায়াত দুইটা মৌত, আমি কোরআনকেই গ্রহণ করব। সারা দুনিয়ার বিজ্ঞ মানুষের সকল কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করব। চিল্লাই বলেন ঠিক কিনা? আমরা জানি এই কুচক্রী মহল বোঝে নাই। তারা মনে করেছিল আমাদের বুকের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা স্কুলে বিক্রি করে দিয়েছি। তারা মনে করেছিল আমাদের সন্তানদেরকে ইউনিভার্সিটিতে আমরা বিক্রি করে দিয়েছি। তারা মনে করেছিল আমাদের সন্তানদেরকে কলেজে আমরা বিক্রি করে দিয়েছি। কিন্তু না, আমরা আমাদের মুসলমানদের সন্তানদেরকে মাদ্রাসায় রাখি নাই। কেন? আমাদের মাদ্রাসাতে ইঞ্জিনিয়ার তৈরি হয় না, এই জন্য আমার সন্তানকে আমি কলেজে দিয়েছি, সে মুসলিম ইঞ্জিনিয়ার হবে। আমার মাদ্রাসায় প্রকৌশলী তৈরি হয় না, আমার মাদ্রাসায় বিজ্ঞানী তৈরি হয় না, আমার মাদ্রাসায় রকেট বানানোওয়ালা তৈরি হয় না, আমাদের মাদ্রাসায় বিমান পরিচালনা করানোওয়ালা তৈরি হয় না, আমার মাদ্রাসায় জাহাজের নাবিক তৈরি হয় না, আমার মাদ্রাসায় বিমানের পাইলট তৈরি হয় না। এই জন্য মুসলমানের সন্তানকে বিমানের পাইলট বানানোর জন্য, মুসলমানের সন্তানকে ডাক্তারি বানানোর জন্য, মুসলমানের সন্তানকে জাহাজের নাবিক বানানোর জন্য, মুসলমানের সন্তানকে মেডিকেল সায়েন্স পড়ানোর জন্য, মুসলমানের সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য কয়েকদিনের জন্য আমরা কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছিলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? খুলে দিন ভাইরা আমার। আমাদের দেশে মুরব্বীরা বুঝবে, ইয়াং জেনারেশনের সাথে কমন নাও পড়তে পারে। মুরব্বীরা বুঝবেন, আমাদের দেশে কাক আর কোকিলের ঝগড়া হয়। চিল্লায় বলেন ঠিক না? কোকিল ডিম পাড়তে পারে,
কিন্তু কোকিল বাচ্চা ফুটাইতে পারে না। পক্ষান্তরে কাক ডিমও পারতে পারে, বাচ্চাও। কোকিল চুপ করে কাকের বাসায় ডিম পেড়ে আসে। কিছুদিন পর যখন বাচ্চা ফুটে গেছে, কাক তো বুঝতে পারে নাই, বাচ্চা তো সবই কালো। কাক এবার বাচ্চাদেরকে ডাক শিখায়, কা কা বলে ডাক শিখায়। কোকিল দূর থেকে আফসোস করতে থাকে, হায় রে আমার কলিজার টুকরা, আমার বাচ্চা, আমার ডিম থেকে ছানাগুলো, তার ভাষা তো হবে সুন্দর মধুর কোকিল কণ্ঠ, আমার বাচ্চা কাকের ভাষা শিখতেছে। কোকিল আর সহ্য করতে পারে না, দূর থেকে চুপ করে কু বলে ডাক দেয়। চিল্লায় বলেন ঠিক না? যখন কু বলে ডাক দেয়, এবার কাকের বাসায় যেই বাচ্চাগুলো ফুটেছে কোকিলের বাচ্চাগুলো কাকের মতো কা ডাক না শিখে কোকিলের মতো কু ডাক দিয়ে মায়ের কাছে উড়াল দিয়ে চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ভাই ঠিক তেমনি ওই কোকিলের বাচ্চাগুলো কোকিলের কাছে যখন চলে যায়, তখন কাক আর কোকিলের কি হয়? ঝগড়া হয়। ওদেরকে বলে দিতে চাই, ওদেরকে শোনায় দিয়েন, আমাদের মাদ্রাসাগুলোতে পাইলটের বাচ্চা ফোটে না, আমরা ফুটাইতে পারি না, এই জন্য ইউনিভার্সিটিতে দিয়েছি। ইঞ্জিনিয়ার ফোটে না, এই জন্য কলেজে দিয়েছি, ইউনিভার্সিটিতে দিয়েছি। ডাক্তার প্রকৌশলী হয় না, এই জন্য কয়েকদিনের জন্য সেখানে দিয়েছি। তবে আমরা আমাদের সন্তানদেরকে বিক্রি করে দেই নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? যখন উলামায়ে কেরাম দেখলো এই কুচক্রী মহল, এই ধূর্তের দল আমাদের কলিজার টুকরা মুসলমানের সন্তানদেরকে ডারউইনের মত পড়াইতেছে, উলামায়ে হক্কানি রব্বানি আর বসে থাকে নাই, কোকিলের মতো আওয়াজ দিয়েছে, খবরদার, আর যাই করো তাই করো, কোরআন বিরোধী ডারউইনের মতবাদ, কুফরি মতবাদ আমার সন্তানদেরকে শেখানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?